জগন্নাথপুরে জমে উঠেছে কুরবানির হাট। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। পবিত্র ঈদুল আজহার বাকি আরও কয়েকদিন। এ উপলক্ষে প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুরবানির পশুর কেনাবেচা শুরু হয়েছে। উপজেলার প্রত্যন্ত স্থানসহ দূরদূরান্ত থেকে পছন্দের পশু ক্রয় করতে আসছেন ক্রেতারা। তবে বাজারে প্রচুর গরু থাকলেও গতবারের চেয়ে এবার দাম বেশি। ঈদ ঘনিয়ে আসায় বাধ্য হয়ে অনেকেই বাজেটের চেয়ে বেশি দামে কুরবানির পশু ক্রয় করছেন। মোটামুটি লিমিটের ভিতরে আছে, লাগে লিমিটের কইলাম তো, মানে তারা আওতার ভিতরে আছে, তারা মানে ইনশাআল্লাহ লইতে পারবো। বালা গরু উঠছে, বালা দামের একটা মানে আওতাত আছে, যে মাঝারি গরু বড় গরু একটা ওভার দাম আছে না, এই ওভার দামও নাই। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার স্থায়ী দুটি গরুর বাজার রসুলগঞ্জ বাজার ও রানীগঞ্জ বাজারের পাশাপাশি পৌর সদরের বাজারে অস্থায়ী পশুর হাট সপ্তাহের রোববার ও বুধবার স্থানীয় হেলিপ্যাড মাঠে হাট বসছে। জগন্নাথপুর বাজারে অসংখ্য গরু উঠেছে, কিন্তু ক্রেতা আছে, বাট দামের দিক দিয়ে একটু বাড়তি। অনেকে যাচাই করতেছে কিন্তু কিনতেছে না কিনায় হয়তো একটু আরো কয়েকদিন পরে কিনবে, এ ধরনের ভাব নিয়ে সবাই মানে হাঁটতেছে। আমার চাহিদা হচ্ছে মানে আমি যে গরুটা কিনবো 1,10,000 টাকার ভিতরে বা 20,000 টাকার ভিতরে, এই ধরনের গরু আছে। জগন্নাথপুর উপজেলার পাইকার গৃহস্থ সহ সুনামগঞ্জ জেলার ছাতক, দিরাই, শান্তিগঞ্জ, সিলেটের বিশ্বনাথ, হবিগঞ্জের নবীগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে পাইকার ও বিক্রেতারা কুরবানির হাটে গরু ছাগল নিয়ে আসছেন। 2,20,000 দিমু, এইটার দাম চাইলাম 2,20,000, 1,70,000 হইলে বিক্রি। দেশি বন্ধ কুরবানি 8 টাকা হইলে এই দেবো। এইটা নিলে 1,15,000, এবারে লাস্ট দাও। ওটা 1,10,000, ওটা 1,05,000, ওটা নিলে 92, ওটা 85, ওটা 77। এবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন পুরো উপজেলার 7টি হাট বাজারে কুরবানির জন্য অস্থায়ী পশুর হাট ইজারা দিলেও উপজেলার প্রায় সবকটি বাজারে বসছে গরুর হাট। বিশেষ করে জগন্নাথপুর বাজার, রসুলগঞ্জ বাজার, কলকলিয়া বাজার, কেউনবাড়ি বাজার ও রানীগঞ্জ বাজারে জমে উঠেছে পশুর হাট। জগন্নাথপুর পৌর পরিষদ থেকে হেলিপ্যাড এলাকায় গরুর হাটের জন্য ইজারা দেয়া হলেও জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর সুনামগঞ্জ সড়ক জুড়ে বসে গরুর হাট। দাম চালাম তো এখান 1,80,000, দাম হইছো 45, 50, মানে একজন আমার মামা একজন হয়ে গেছেন 50, আচ্ছা 50 উপরে পাইলে বেশি এটা 2 টাকার করে। আর এটা বাড়িতে হইছে আমার 15 আনাইছি গরুটা, বাড়িতে 15 হইছে। আর এখানে বর্তমানে অন্যান্য বানছে, ওইখানে এখনো দাম হইছে না, হওয়ার সম্ভাবনা আছে। আমি তো দাম চালাম 40, এরপরে ফের একটা আছে 2 দিন তারা হওয়ার সুযোগ আছে আর কি। গরু কিনতে আসা লোকজন জানিয়েছেন, বাজারে প্রচুর পরিমাণে গরু থাকলেও দাম বেশি। ঈদুল আজহার পূর্বে জগন্নাথপুর বাজারে আরও 3টি হাট থাকবে। ধারণা করা হচ্ছে পরবর্তী হাটে কেনাবেচা ভালোই জমবে। জগন্নাথপুর হাটে গরু বিক্রেতা সাজন মিয়া বলেন, খরচ বাড়ার কারণে গতবারের চেয়ে এবার একটু দর বেশি, তবে প্রচুর আমদানি হয়েছে। কিশোরগঞ্জের ইটনা থেকে আসা গরু পাইকার জমত আলী 32টি দেশি গরু কিশোরগঞ্জ থেকে জগন্নাথপুরে ক্রয় করতে এনেছেন। তিনি জানান, ক্রেতারা কেনার চাইতে বেশি দাম দর করছেন। 2,20,000 দিমু, এইটার দাম চাইলাম 2,20,000, 1,70,000 হইলে বিক্রি। দেশি বন্ধ কুরবানি 8 টাকা হইলে এই দেবো। এইটা নিলে 1,15,000, এবারে লাস্ট দাও। ওটা 1,10,000, ওটা 1,05,000, ওটা নিলে 92, ওটা 85, ওটা 77। এটার দাম চাইলে 1.5 লাখ, আর বেকি দাম হইলে 1,35,000। এটার দাম চাইলে 1,65,000, বেকি দাম 1,35,000। এটা দাম চাইলে 1,25,000, বেকি দাম 1,05,000, পরে ফিক্স করে। এটা দাম চাইলে 1,30,000, বেকি দাম 1,00,000। দূরে কোনো বেচা কিনা বাজার লাগছে না, কাস্টমার আয়েরও সামান্য কাস্টমার আছে, দাম কম, খুবই কম। দাম ধরো সস্তা আছে, বাজার অনুযায়ী গরু সস্তা, কিন্তু কাস্টমার নাই, গরু উঠছে বাজারে। মোহাম্মদ ফরিদ মিয়া নিজে লালন পালন করে 12টি গরু বাজারে এনেছেন বিক্রয় করার জন্য। তিনি জানান, তার গরুগুলো 70,000 থেকে 1.5 লাখ পর্যন্ত বিক্রি করবেন। দাম চাইলাম ভাই 2.5 লাখ, 210 বেছিলাম। এটা লই আইছি রানি দিস্তুনি, এটা কিনা ভাই, আমার কিনা। এগুর দাম চাইলো 1,85,000, এটা 1,65,000 চাইলাম। দাম হইলো 1.5 লাখ, 1,55,000 দাম হইলো। আর এগুর দাম হইলে 35, 115 হইলে চাইলাম। এগুর দাম হইলে 140, 120 হইলে চাইলাম। এগুর দাম হইলে 115, 100 হইলে চাইলাম। এগুর দাম হইলে 110, 95 হইলে চাইলাম। এগুর দাম হইলে 95, 85 হইলে চাইলাম। এগুর দাম হইলে 85, 75 হইলে চাইলাম। 75 হইলে চাইলাম। দাম হইলো আল্লাহর মধ্যে ভালো হইলো, কিন্তু কেতা না ফালতু গিলা জগরতো গিলা বাইরে মায়া দিনের জন্য তারা খালি কইরা আগের দিন লইমি, 2 দিন আগে লইমি। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভুইয়া বলেন, গেলবারের চেয়ে এবছর বাজারে গরুর দাম একটু চড়া। এমত অবস্থায় মানুষের অর্থনৈতিক সংকট থাকলেও শেষ মুহূর্তে ভালো কেনাবেচা হবে।
জগন্নাথপুর হাটের গরুর হাটের ইজারাদার ও বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, আমরা জগন্নাথপুর বাজারও সারা বাংলাদেশের রাজধানী এলাকা ঢাকা, জগন্নাথপুর উপজেলার রাজধানী জগন্নাথপুর উপজেলা পৌরসভা, আমরা সকল সুযোগ সুবিধা তারারে ক্রেতা এবং বিক্রেতারে দিয়ে আসছি। আপনারা সহযোগিতায় আপনারা দোয়া করুন জানো, আপনারা দাওয়াত রইল চা খাওয়ার এবং বিরিয়ানি খাওয়ার ছিল। আমরা 1000 টাকা মাত্র, বকরি 400 টাকা। যারা ব্যবসায়ী হলতে কিনুন এরার একটা সুযোগ সুবিধা আমরা আলাদা ভাবে, যারা লইয়া এরারেও আমরা মায়া আদর ভালোবাসা সবটা লাগাই আমরা করলাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আমরা সার্কেল এবং এসিলেন স্যার, ওসি স্যার, ইন্সপেক্টর সাহেব, আমার এমপি সাহেব লাগাইয়া সকলের সহযোগিতায় আমরা পাল্লা আছি। আপনার সহযোগিতায় ধন্যবাদ আপনারা। প্রতিবারের ন্যায় এবারও জগন্নাথপুর বাজারে গরুর হাটে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে পাইকার ও বিক্রেতারা গরু নিয়ে আসছেন। আশা করছি এ বাজারের পরবর্তী 2 হাটে কেনাবেচা বাড়বে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে গরু ক্রয় করতে পারেন সেজন্য বিশেষ সুবিধা রয়েছে।